এই দেখেন আমার হাতে রকমেলন। আমার এই 1 বিঘা জমিতে আমি আশা করি 4 লক্ষ টাকা হতে পারে। অনেকেই আমার ভিডিওই আমাকে দেখছেন, এই সেই সাম্মাম ফল, এই ফলটা হচ্ছে বীজ পাতা কোম্পানির। আচ্ছা, আপনার যে ভাই ভিডিওটা করছিল, এই ভিডিও করতে কি টাকা পয়সা নিছিল? না, টাকা পয়সা নিইনি, সে নিজের ইচ্ছাই করেছে। উনি এখান থেকে যাচ্ছিল, যাওয়ার পরে আপনার দেখছে, তাই তো? আর চাষ করে আসলে কি লাভবান হওয়া যাবে? হ্যাঁ, লাভবান হওয়া যাবে। আচ্ছা, তবে লাভবান হতে হলে জেনে বুঝে করতে হবে, হুট করে দেখে শুনেই করে ফেললে হবে না। সঠিক পরিচর্যা, সঠিক সময়, সঠিক জাত। এই চাষটার ভিতরে অনেক পরিশ্রম করা লাগে এবং অনেক জানাশোনার ব্যাপার আছে। এই জানাশোনার ভিতরে ভুল হলেই 70,000 টাকা বিঘাই খরচ হবে, পুরো 70,000 টাকায় মাছ যাবে। এই জন্য অনেক জেনে বুঝে চাষটা করতে হবে। আর এই 1 বিঘা জমিতে আমি আশা করি 4 লক্ষ টাকা হতে পারে। যেভাবে ফলটা লড়ছে, বাজার যেভাবে রয়েছে, তাতে 4 লক্ষ এখন টাকার অনেক ফলের মৌসুম, তারপরেও এই ফলটা ভালো দামে আমরা বেচতে পারছি আর কি। তাছাড়া এমনিতে যদি রোদের দিন থাকে, আবহাওয়া ভালো থাকে, তাহলে মিষ্টি হয়। খাও। এটা যথেষ্ট মিষ্টি, অনেক মিষ্টি। আমি ব্রিক্স মিটার নিয়ে আসিনি সাথে, নিয়ে আসলে আপনারা মেপে দেখাতাম। আনুমানিক আমার 10-এর উপরেই হবে প্লাস। আর 10 হইলে কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে রপ্তানিযোগ্য, যে 10-এর উপরে ওঠে এই ফল কিন্তু রপ্তানি করা যাবে। এই মানে রকমেলন মিষ্টি করা সম্পর্কে কিছু কলা কৌশল আছে, এগুলো আপনাদের আমরা ধাপে ধাপে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন। আপনারা সরাসরি ক্ষেত ভিজিট করতে আসতে পারবেন। এটা জীবননগর উপজেলা থেকে মাত্র 1 কিলোমিটারের ভিতরে, দত্তনগর রোড, মাত্র 1 কিলোমিটার। পৌরসভার যে লাস্ট সীমানা, একদম সীমানার কাছাকাছি, এইটা রাস্তা থেকে একদম কাছে আপনারা আসতে পারেন। বীজ পাতা কোম্পানি থেকে ওরা মাসে মাসে কর্মশালা করে। আপনি কিভাবে জমি তৈরি করবেন, কিভাবে চারা রোপণ করবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে পেস্ট ম্যানেজমেন্ট করবেন, তো সবগুলো বিষয় নিয়ে ওনারা হাতে কলমে প্রশিক্ষণ দেন। হ্যাঁ, তো আপনারা চাইলে ওইটাই জয়েন্ট হয়ে আপনারা শিখে নিতে পারেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে হয়তো আপনাদের ওই যে লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে যাইতে পারবেন, গিয়ে আপনার কর্মশালায় অংশগ্রহণ করলে আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা তো অনেক দিন ধরে চাষ করছেন, আপনারা কি অন্য কোনো বীজ চেষ্টা করেছেন, বা আপনারা যারা একসাথে অনেকেই চাষ করেন চেষ্টা করছেন? হয়তো বা করেছি কিন্তু তাতে কোনো ফলন আসেনি। ফলন আসেনি, ভাইরাস হয়, তাতে ভাইরাস হয়, অনেক ফল কম হয়, যত বা ফল হয় ফেটে যায়। এর কারণে ওইসব চাষটা আমরা পরীক্ষামূলকভাবে করেছি, অন্য অন্য সিজনেও করেছি, যে সিজনটায় হয়তো বা সেভাবে হয় না। তবে এর পুরো মৌসুম আছে এই, আবার আগামীতে যে লাগানো যাবে। এই যে আমি এই পাশেই আবার ফের জমি নিয়েছি, এত চাষ যদি লাভবান না হয়তো আমি বাইরে মাঠে এসে কেন এত জমি নিচ্ছি, কেন এত চাষ করছি। তার মানে উনি তো আমার ভাই, হ্যাঁ, আমার চাচাতো ভাই। আমাদের বাসা কিন্তু শুটিয়াতে, হ্যাঁ, মানে পাশের গ্রামে। আমরা কিন্তু আর এক গ্রামে এসে জমি নিয়ে কিন্তু আমরা চাষ শুরু করছি, মানে লাভজনক বলেই কিন্তু। হ্যাঁ, আর আমার এখানে প্রচুর সবজি চাষ হয়, তো এইটা সবজি চাষের থেকে একটু দূরে করাই ভালো। এই মাঠে সবজি চাষ কম, হ্যাঁ, ধান টান চাষ হয়, তো এইখানে চাষটা অনেক সহজ হয়ে যায়। তো ভালো বীজের পাশাপাশি নলেজ থাকা লাগবে, প্লাস আপনার ল্যান্ডটাও ভালো হতে হবে। হ্যাঁ, মানে আপনি হুট করে দেখলেন 4 লাখ 5 লাখ, আসলে আবার মনে করলেন যে আমি করলে হয়তো বিষয়টা এরকম না। আপনার জেনে বুঝে মাঠ দেখে, মাটি দেখে, সব আবহাওয়া দেখে আপনার কিন্তু চাষ করা লাগবে, তাইলে লাভবান হতে পারবেন। তো এই সময় এইটাতে কত শতাংশ জয় গাছ? এটা জায়গা আছে 22 কাঠায় 22 কাঠা। আচ্ছা, 22 কাঠা। এখানে আমার আনুমানিক ধারণা যা গাছে মাল আল্লাহ দিয়েছে, তাতে করে 150-160 মন টন 160 মন টন মানে হতে পারে। অলরেডি 10 কাঠার ওই 10 থেকে 12 কাঠা ওই পাশের, ওইটা পাশাপাশি দুটো তো আলাদাভাবে করা 22 কাঠার ভিতরে, ওইটা তো উঠানো প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তো ওইখান থেকে অলরেডি আছে আমাদের হিসাব অনুযায়ী 40 কার্টন উঠেছে। এই কার্টনগুলো 50-55 কেজিতে হয়। হ্যাঁ, তো সেই হিসাব করে যদি দেখেন তাহলে 2000 কেজি কিন্তু ওই দিক তো অলরেডি উঠানো শেষ, কিন্তু গাছে এখন প্রচুর ফল আছে। ওইটা যদি ভিডিওতে আপনাদের পরে দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি। আর এর সাথে এখনও কাটা শুরু হয়নি, গাছে 1-2টা করে ফল আছে। ফল আপনার কোনো ফলই এখানে প্রায় 1 কেজির নিচে নেই। হ্যাঁ, 1.5 কেজি 2 কেজি বেশি, 3 কেজি ফলও আছে। এই ফল আর অন্য কোনো ফলের সাথে গুণগত মান এর যেন আলাদা। এই ফলটা মানে কোনো ফলের সাথে ট্রাই করছে না, এর গুণ আর এর মান আলাদাভাবে এখন চলছে। আলাদা, এর আগে হয়তো আমরা সেমন পাইনি, এখন এর মান চলছে এবং খাতেও খুব ভালো স্বাদ লাগছে। এখন অনেক ফলের মৌসুম, তারপরেও এই ফলটা ভালো দামে আমরা বেচতে পারছি আর কি। তবে এইটা যদি আরও আমটাম শেষ হওয়ার পরে, আমাদের দেশে খুব বেশি ফল থাকে না, আমাদের যে সবুজ কালারের মালটা আছে ওইটা আছে, আর ওই ডিসেম্বরের দিকে কুল ওঠে, আর পেয়ারা যেটা আছে এইটা আছে, এছাড়া কিন্তু আমাদের কোনো ফল নাই দেশীয়। হ্যাঁ, তো এই যে একটা গ্যাপ,
এই গ্যাপে যখন এই ফলটা ওঠে এটার দাম কিন্তু 150 টাকা 180 টাকা গত বছর আমি বিক্রি করছি, আমি নিজেই বিক্রি করছি, ঠিক আছে। বাংলাদেশে যদি কেউ চাষ করে বিক্রিতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি বিক্রি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ওই সময় দামটা আরও বেশি থাকে। আপনার মার্চ থেকে জুনের কয়েকদিন আগ পর্যন্ত, মেয়ের মাঝামাঝি পর্যন্ত ভালো দাম থাকে। জুন জুলাই আগস্টের কয়েকদিন এই সময় দামটা একটু কম থাকে, কারণ এই সময় আমাদের সমস্ত দেশি ফল পাওয়া যায়, পাশাপাশি বৃষ্টি হয়, যেহেতু এই ফলটাই প্রায় 90% পানি ভিতরে, এই জন্যই একটু দাম কম থাকে। তবে এর ভিতরে যদি তাপমাত্রা অনেক বেশি হয়, যেমন আমাদের চুয়াডাঙ্গাতে এমনিতে টেম্পারেচার অনেক বেশি, তো গরম পড়লে আবার কিন্তু চাহিদা বেড়ে যায় ফলের। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ভিডিওগুলো যেটা হয় সেই ভিডিওগুলোর ক্লিপ চুরি হয়, হ্যাঁ, মানে চুরি হয়ে আরেকজন আছে গিয়ে ওই প্রতারক আর কি বাংলায় বলি, সেই ভিডিওর ক্লিপগুলো দেখায় বীজ বিক্রি করে। ওই বীজ তো অভাব নেই আমাদের এখানে, আপনি যদি চেষ্টা করেন 2-3 কেজি বীজ জোগাড় করে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু আমরা মার্কেটে দিই না। হ্যাঁ, আমাদের কিন্তু বেশিরভাগ সময় স্টক আউট থাকে। রকমেলন আপনি যদি দেখেন লাস্ট 3-4 বছর দেখবেন বেশিরভাগ সময় স্টক আউট। সবারকে দাওয়াত করছি, আসেন দেখেন, আগামীতে এই চাষ করুন, করে লাভবান হন। পাশাপাশি 2-1 বিঘে ধান করেন, তার সাথে এই চাষটা করেন। এই চাষটা দেখেন যে কেমন লাভজনক। তবে আমরা জানি এই চাষটা লাভজনক, তা না হলে হয়তো বা আমার ছোটো ভাই 2-4 বিঘে করে, আমিও 10 কাঠার থেকে এখন 1 বিঘে, এই 1.5 বিঘে আস্তে আস্তে আমার বাড়ছে।